এ বিশ্ব সফলদের মনে রাখে, দ্বিতীয় যে হয় তাকেও নাকি ভুলে যায় সবাই। বহুদিন ধরে চালু থাকা এ অলিখিত তত্ত্বটাকে ভুল প্রমাণ করেছে ভুটানের অ্যাথলেট ক্যানসিং লামো। প্যারিস অলিম্পিকের শেষ দিনে নতুন এক দৃষ্টান্ত স্থাপন করেছেন ২৬ বছর বয়সী এই নারী দৌড়বিদ। গতকাল নারীদের ম্যারাথনে অংশ নিয়েছিলেন লামো। ২৬.২ মাইলের এই প্রতিযোগিতায় ৯১ জন প্রতিযোগী অংশ নিয়ে ৮০ জন সীমারেখা স্পর্শ করতে পেরেছেন। ভুটানের প্রতিনিধি লামো দৌড় শেষ করেছেন সবার পেছনে থেকে, অর্থাৎ ৮০তম হয়েছেন তিনি। এরপরেও সবাইকে ছাপিয়ে আলোচনার শীর্ষে লামো। সবার আগে দৌড় শেষ করা নেদারল্যান্ডসের সিফান হাসানের চেয়ে ৯০ মিনিটেরও বেশি সময় নিয়েছেন লামো। এমনকি ৭৯তম হওয়া নেপালের সান্তোষী শ্রেষ্ঠার চেয়েও প্রায় ১ ঘন্টা বেশি সময় লেগেছে তার। এরপরেও সম্ভবত এই ইভেন্টে অংশ নেওয়া প্রতিযোগীদের মধ্যে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে ভুটানি এই দৌড়বিদকে নিয়েই। শেষ ১ ঘন্টা একা দৌড়ে হাল না ছাড়ার যে দৃষ্টান্ত স্থাপন করেছেন লামো, তাতে প্যারিসে দর্শকদের ভালোবাসাতেও সিক্ত হয়েছেন তিনি। এমনকি শেষ দিকে দর্শকরাও লামোর সঙ্গে দৌড় শুরু করেন। অনেক দর্শক তো তাকে সঙ্গ দিয়ে শেষ কয়েক কিলোমিটার সাইকেল চালিয়েও যান। দর্শক সারি থেকে তার নামে স্লোগান ওঠে। পরে রেস শেষ করা মাত্রই দর্শকেরা করতালির মাধ্যমে তাকে অভিবাদন জানান।